নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছে। আমি আজকে রান্না করব দেশি মুরগি। 1 কেজির একটু বেশি মাংস হয়েছে। মুরগিটা ওই 1 কেজি 400 মতন ছিল। আমি বাড়ি এনে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না করব। 3টে আলু নিয়েছি, কেটে পিস করে নিয়েছি। মাংসটা মাখিয়ে নেব। আগে হলুদ দেব, 1.5 চামচের মতন হলুদ দিলাম, 1 চামচ লবণ, আদা রসুন বাটা, গরম মশলা বাটা, জিরেও আছে সঙ্গে। জিরে ধনে আর গরম মশলা একসঙ্গে বেটে নিয়েছি কাঁচা। ভালো করে মাখিয়ে আমি রেখে দেবো 5 মিনিট। একটা তেজপাতা দিয়ে দিই। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। ঢাকা দিয়ে রেখে দিই। এবার আমি উনুনটা ধরিয়ে দেবো। এবার তেল দিয়ে দেবো। আমার রাঁধুনি এসে গেছে, রাঁধুনি। তেল দিলাম। আগে আসো, দেবে দেবে, রাখো, আস্তে দেবে তুমি। আগে না, আস্তে আস্তে এই কড়ার গা বাওয়ায় দিয়ে দেবে। এই কড়ার সাইডতে আস্তে আস্তে ছেড়ে দেবে। রাখো, এইভাবে দিতে হবে, এইভাবে। দাও আস্তে আস্তে। এই তো, ওটা আর দিতে হবে না, তোমার হাত দিয়ে লাগবে না, আমি দিয়ে দেবো। ঠিক আছে, তুমি গোটাবা। এদিকে বয়েছে। আলু কি বেশি হয়ে গেল? আমার রান্নার মাস্টার বসে গেছে। এবার একটু লবণ দেবে, একটু লবণ দেবে, অল্প করে দাও। দাও, লবণ দিয়ে দিই। রাঁধুনি বসে গেছে, রান্না করছি। আজকে দেখি কেমন রান্না। হলুদ দিয়ে দিই। পারবে না দাদা। দুই ভাই বসে রয়েছে রান্নার সময়। দাদা ভাই দুইজন, মানে ঠাকুর দাদা আর নাতি, দুই ভাই বসে রয়েছে আর আমি রান্না করছি। এবার আলুগুলো তুলে নিই। পাতা দিস নি, দোয়াবে পাতা দিবি। আর দেবে না, ঝাল বেশি হয়ে যাবে দাদা। আর দেবে না, শোনা, ভাজার সময় জাল বেশি দিতে হয় না, জাল কম রাখতে হয়। পেঁয়াজ অল্প করে একটু লবণ দিই। এবার আমি পেঁয়াজটা মাংসর সঙ্গে রেখে দেবো। আচ্ছা দেখো, জোরে বল না।
বোতল আছে কিন্তু বোতল রাখো, ওনে বসো, তুমি বসো, আমি আসছি। ঝাল লেগেছে, আমার চোখে ঝাল লেগেছে দাদা, ঝাল লেগেছে। চশমা পড়েছি তাও। আগে আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিই, আর একটু লঙ্কা দিলাম, আগে দিয়েছি তো কম করে দিলাম। গরম মশলা, ধনে জিরে বাটা, দুটো তেজপাতা, মশলার বাটি দেওয়া জল, রসুনগুলো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিই, কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1 চামচ, ছোটো চামচের 1 চামচ দিলাম, টমেটো দিয়েছি, কালার এমনিও ভালো, পাকা লঙ্কা বাটা দিয়েছি, গোটাতে গোটাতে যাতে বাইরে চলে না যায়। এখন দিয়ে দেবো মাংসটা। তেল কম দিয়েছি, মুরগিতে তেল হয়েছে খুব, আর আমাদের বেশি তেল মশলা খাওয়া অভ্যাস না, আমরা তেল মশলা সব দিন কম খাই। দেশি মুরগি তো অনেক সময় কষাতে অনেক সময় লাগে। আর একটু ঢাকা দিয়ে দিই, হয়ে গেছে। দেখি এবার, দেখি নরম হয়েছে কিনা। একটু জল দিয়ে দিই, মশলা দেওয়া জল, আর একটু ঢাকা দিয়ে দিই, দেখি এবার। হ্যাঁ, এবার কষানো হয়েছে। কষানো হয়ে গেলে কালারই পাল্টে যায়, একটু কালচে কালচে ভাব হয়ে যায়। মাংস যত ভালো কষানো হবে ততই টেস্ট হবে। যে কোনো মাংস ভালো করে কষালেই মাংসের টেস্ট আলাদা রকমই হয়, স্বাদটা ভালো হয়। আর নাও, এবার নাও, খেয়ে দেখো কেমন হয়েছে, আমাকে বলবে। নাও, মেটে মেটে আছে তো, আগে উঠে রাখ, এই তো নাও। এবার বলো কেমন হয়েছে, বন্ধুদের বলো কষানো কেমন হয়েছে। এইবার আমি জল দিয়ে দেব, বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন।
আমার আমার জানার না কপি করে যদি করেন দেখবেন আপনি আপনার এমনটা ভালো লাগবে কি আপনি যেটা হাত চাটতে চাটতে নিজের হাতই খেয়ে ফেলবেন। তোমার খুব ভালো লাগে জানের রান্না? হ্যাঁ। হয়ে গেছে রান্না। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, একটু জল জল মতন করেছি। এখন আমি ঢেলে নেব। খালি খোলায় ভাজা যে ধনে জিরের গুঁড়ো, এটা আমি মাংসের উপরে একটু ছড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা কত ভালো কালার হয়েছে, কালারটা কত সুন্দর, খেতেও ভালো লাগবে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, কেমন লাগবে জানাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি এইরকম রান্না, যদি আপনাদের পছন্দ হয় সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম রান্না করে আমি আপনাদের কাছে পাঠিয়ে দেবো, আপনাদের কাছে সবার আগে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর একটা রান্না নিয়ে আসবো পরে আপনাদের কাছে।